ঢাকা শহরে একটা ফ্ল্যাটের স্বপ্ন কার না থাকে, মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই কিন্তু স্বপ্ন দেখেন, তাও আবার যেখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, সুন্দর নির্মল বাতাস উপভোগ করা যায় লেকের পাড়ে, এরপর আবার পূর্বাচলে এরকম একটা ভিআইপি জোনে যদি নিজের অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, তাও আবার যদি কম টাকায় হয়ে যায়, ব্যাপারটা কিন্তু একেবারেই মন্দ হয় না, বরং সোনায় সোহাগা হয়ে যায়। যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এই রাস্তা ধরে যদি আপনি একটু সামনে আগান, পূর্বাচলে 300 ফিট 4 নম্বর ব্রিজ, 4 নম্বর ব্রিজ থেকে নেমেই যদি আপনি এই রাস্তা ধরে সরাসরি যান, এটা হচ্ছে জলসিঁড়ি রাস্তা। আর ঠিক আমার হাতে বাম পাশে, আমি যেহেতু একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, এই ব্রিজটা একটা লেকের উপরে, আমরা লেকটা আপনাদেরকে দেখাবো। আর লেকের পাড়েই চমৎকার একটা প্রজেক্ট, যেটা একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট। এই প্রজেক্টে 6টা বিল্ডিং হবে, 22 তলা ভবন হবে, প্রত্যেকটা বিল্ডিং 22 তলা ভবন থাকবে। বড় বড় অ্যাপার্টমেন্ট আপনি কম টাকায় নিতে পারবেন। যেমন এখানে বিল্ডিং গুলো নির্মাণ হবে, কনস্ট্রাকশন যতদিন হবে ততদিন ধরে আপনি অল্প অল্প করে টাকা পরিশোধ করতে পারবেন। 30 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য, আপনি জমির মূল্যটা পরিশোধ করবেন, বাকি যে কনস্ট্রাকশনের টাকা সেটা অল্প অল্প করে পরিশোধ করবেন। তার মানে আপনি একটা রেডি হয়ে যাবে একটা অ্যাপার্টমেন্ট 3 বছর 3.5 বছর পরে, এটা যদি রেডি হয়ে যায় দেন আপনি কিন্তু কয়েক গুণ বেশি দামে সেলও করতে পারবেন। যদি বসবাস করতে চান বেস্ট একটা প্লেস, যদি বিক্রি করতে চান তাহলে অনেক অনেক বেশি দামে সেল করতে পারবেন। কারণ আপনারা জানেন এই এলাকায় কি পরিমাণ ডেভেলপ হয়েছে, স্কুল কলেজ হাসপাতাল শপিং মল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কিছু রয়েছে, সরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এখানে রয়েছে, পাশেই কিন্তু একটা স্টেডিয়ামও আছে। সুতরাং আপনি সরাসরি এখানে আসবেন, আপনার যদি ভালো মনে হয়, প্রজেক্ট দেখে যদি সবকিছু ঠিকঠাক মনে হয়, দেন আপনার একটা শেয়ার বুকিং দিবেন। আর এখানে যারা যে কোম্পানিটা তারা কাজ করছে, মাদারল্যান্ড হোমস প্রপার্টিজ লিমিটেড, তারা কিন্তু দীর্ঘদিন ধরে বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে জড়িত এবং এখানে তারা যে প্রজেক্টটা করছে এই প্রজেক্টের নাম দিয়েছে পূর্বাচল আইকনিক লেক সিটি। সুতরাং আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা ভিডিওতে বলার চেষ্টা করব কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক এখানে হতে পারবেন। তো দর্শক চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা এই প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার বিধানচন্দ্র শীল, আমাদের সঙ্গে দাদা রয়েছেন, এবং এখানে যে টাওয়ারগুলো হবে 6টা টাওয়ার হবে, 22 তলা বিল্ডিং হবে। আমরা এই রাস্তার উপর দাঁড়িয়ে আছি, যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু সরাসরি চলে গেছে জলসিঁড়ি আবাসিকে। দাদা আমি আপনার সাথে কথা বলতে চাই, কেমন আছেন? জি ভালো আছি ভাই। ভালো আছেন? আচ্ছা, দাদার সাথে আমরা ডিটেলে আলাপ করবো। একটু আমরা আপনাদের জমিটা একটু শুরুতে আমি দেখতে চাই, আমাদের দর্শকদেরকে একটু দেখাবেন। ঠিক রাস্তার সাথেই তো আমি দেখতে পাচ্ছি একটা চমৎকার লোকেশন। জি 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 আমাদের এক পাশে হলো 210 ফিট রাস্তা। আচ্ছা, ঠিক অন্য পাশে হচ্ছে আমাদের প্রায় 200 ফিট লেক। 200 ফিট লেক, সাথে দৃষ্টিনন্দন একটা ব্রিজ। আচ্ছা, ব্রিজও আছে সাথে একটা ব্রিজ। জি জি ওকে। ঠিক কর্নার প্লট, এই কর্নার প্লট এখানে আছে 138.5 ডিসিম জায়গা। ওকে। আর যদি কাঠায় বলি তাহলে হচ্ছে 84 কাঠা জায়গা। 84 কাঠা জায়গা? 84 কাঠা জায়গা। আচ্ছা, 84 কাঠা জায়গার উপরে আপনারা কন্ডোমিনিয়াম প্রজেক্ট? আমরা কন্ডোমিনিয়াম প্রজেক্ট করব, 2টা বেসমেন্ট সহ 22টা ফ্লোর। আচ্ছা আচ্ছা। এখানে 2টা বেসমেন্টে আমাদের পার্কিং ব্যবস্থা থাকবে, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং ব্যবস্থা থাকবে। ওকে। এবং দ্বিতীয় তলায় আমরা, মজার বিষয় হচ্ছে দ্বিতীয় তলায় সকল ফ্যাসিলিটি থাকবে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ কন্ডোমিনিয়াম বলতে যত কিছু আছে আমরা দ্বিতীয় তলায় রাখবো। সেখানে আমাদের সুইমিং পুল, কনভেনশন হল, প্রেয়ার রুম, লন্ড্রি, লাইব্রেরি, মানে মোটামুটি যা যা আছে, কিড জোন, প্লে জোন, সকল কিছু থাকবে। এরপর 19টা ফ্লোরে আমার থাকবে আমাদের প্ল্যাটের ব্যবস্থাগুলো। এখানে মজার তথ্য হচ্ছে দ্বিতীয় তলায় আমরা কোনো ফ্ল্যাট রাখছি না। আচ্ছা, দ্বিতীয় তলায় কোনো ফ্ল্যাট রাখছেন না? কারণ ফ্ল্যাট রাখছি না এই জন্য, দ্বিতীয় তলা আমাদের অনেকে একটু অ্যালার্জি আছে, দ্বিতীয় তলায় ফ্ল্যাট নিতে চায় না, কারণ একটু ডাস্ট আসে, সাউন্ড পলিউশন আসে, সেজন্য পোকামাকড় থাকতে পারে, দ্বিতীয় তলায় এই জন্য ফ্ল্যাট নিতে চায় না। এই জন্য আমাদের ফ্ল্যাট শুরু 3 তলা থেকে। আচ্ছা। এবং দ্বিতীয় তলা পর্যন্ত আমাদের মোটামুটি একত্রেই থাকবে 84 কাঠার পুরো জায়গাটা। এরপরে আমরা 6টা টাওয়ার আলাদা আলাদা উঠে যাবে। আচ্ছা, 6টা টাওয়ার আলাদা আলাদা উঠে যাবে এবং প্রত্যেক টাওয়ারে 4টা করে ইউনিট থাকবে। ওকে। অর্থাৎ তাহলে প্রতিটা ফ্লোরে 6টা টাওয়ার মিলে 24টা ফ্ল্যাট থাকবে। আচ্ছা আচ্ছা। এবং এইভাবে 19টা ফ্লোরে আমাদের ফ্ল্যাট থাকবে। বাহ, একটু বলবেন যে এই জায়গাটা নিয়ে, তো ধরেন আমরা এর আগেও একবার লাইভ দিয়েছিলাম, আপনারা তো দীর্ঘদিন ধরে মাদারল্যান্ড হোমস প্রপার্টি লিমিটেড, আপনারা দীর্ঘদিন ধরে এই পেশার সাথে আছেন, বিল্ডিং ডেভেলপমেন্ট করছেন, শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো করছেন। এইটা তো আপনাদের একটা অন্যতম একটা প্রজেক্ট, যেটা পূর্বাচল আইকনিক সিটি নামে একটা সিটি আপনারা করছেন হিসেবে, এখানে কন্ডোমিনিয়াম প্রজেক্ট যেহেতু, এখানে আপনারা কাজটা কবে থেকে শুরু করার প্ল্যান রয়েছে আপনাদের? হ্যাঁ, এটা মজার কোশ্চেন করেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা এখানে যেহেতু শেয়ার প্রজেক্টের মাধ্যমে করতেছি এবং আমাদের যতগুলো প্রজেক্ট করতেছি সবচেয়ে অন্যতম প্রজেক্ট এটা, এর জন্য আমরা নামে দিয়েছি পূর্বাচল আইকনিক লেক সিটি।
এবং এখানে আপনারা শুনলে খুশি হবেন, আমরা মাত্র 4 মাস পূর্ণ হয়েছে এই প্রজেক্টটা শুরু করেছি, সেল শুরু করেছি। আচ্ছা। আমার ইতোমধ্যে প্রায় 300টা আমার সোল্ড আউট, টোটাল প্লেস সংখ্যা হচ্ছে 384টা। আচ্ছা, তার মধ্যে 300টা ইতিমধ্যে আমাদের সেল হয়ে গিয়েছে। বাহ। তো আমরা হয়তো আর সর্বোচ্চ 1 মাস লাগবে আমাদের টোটাল সেল হতে। ওকে। এরপর আমরা রাজুকে প্ল্যান পাস করে আমরা আশা করছি আমাদের আগামী বছর অর্থাৎ 2026 1 জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করব। ওকে। আর কাজ শুরু করলে সাধারণত একটা প্রজেক্ট কমপ্লিট করতে 2 থেকে 2.5 বছর সময় লাগে, আমরা এখানে একটু বেশি সময় নিয়েছি। আচ্ছা, তো আমরা এখানে একটু 3.5 বছর সময় নিব। সেক্ষেত্রে আমরা এটা শেষ করতে চাচ্ছি, আমাদের টার্গেট হচ্ছে 2029 ডিসেম্বর আমরা এটা প্রজেক্ট হ্যান্ড ওভার করবো। 2029 ডিসেম্বরে আপনার এটা হ্যান্ড ওভার করে দেবেন। হ্যাঁ, এখানে আরেকটা তো কিছু তথ্য দিই, সেটা হচ্ছে সাধারণত ল্যান্ড শেয়ার সিস্টেম সকল জায়গায় কিন্তু আপনার লটারি সিস্টেম হয়, হ্যাঁ, ফ্ল্যাট হ্যাঁ, সিলেকশন গুলো। হ্যাঁ। আমরা এখানে দিচ্ছি আপনার আগে থেকে সিলেকশন, অর্থাৎ আপনি যখনই আপনি শেয়ারটা বুকিং দিচ্ছেন তখনই আপনি জানছেন যে আপনার শেয়ার, আপনার ফ্ল্যাট কোনটা হবে। বাহ। অর্থাৎ আগে Selection আসলে হয়ে আগে যাচ্ছে। ভিত্তিতে আমরা ফ্ল্যাট গুলো দিচ্ছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আচ্ছা। সেজন্য আজকে যারা আসবে তারা একটু বেটারটা পাবে, কালকে যারা আসবে তারা খালি যেগুলো থাকবে সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে। Yes. তো এটা সাধারণত ল্যান্ড শেয়ার সিস্টেমে এভাবে হয় না। আচ্ছা, ওকে। তার মানে আপনারা একটু ব্যতিক্রম অন্যদের তুলনায়। আচ্ছা, আরেকটা তথ্য দিই আপনাদেরকে, সেটা তো শুনলে ভালো লাগবে। জি। আমরা যখন 4 মাস আগে এই প্রজেক্টটা সেল শুরু করেছিলাম, আজকে যেখানে দেখতেছেন আপনারা যে রাস্তা, সুপ্রশস্ত রাস্তা, জি। এই রাস্তাতে ছিল বাড়িঘর ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িঘর ছিল, আগে বাড়ি ছিল এখানে, আগে বাড়ি রাস্তার ছিল। উপরে। এখন 4 মাসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 25-30 ফিট নিচ থেকে সাববেস সাবগ্রেড তৈরি করে রাস্তা কমপ্লিট। আচ্ছা। এবং আমাদের ড্রেনেজ সিস্টেমও কিছু ডেভেলপ হয়ে গিয়েছে। আচ্ছা, আচ্ছা। তার মানে রেপিডলি চেঞ্জ হচ্ছে এরিয়াটুকু। হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ আরেকটা মজার তথ্য দিই, আচ্ছা। আমাদের এখানে যারা বিশেষ করে ফ্ল্যাট কিনেছে, জি। শেয়ার নিয়েছে, তারা কিন্তু চাইলে কিন্তু এখন কিন্তু প্রাইস আমাদের চাইলে ডবল দামে কিন্তু সেল করতে পারছে। যদিও এখন আমরা মানে তা দিচ্ছি না করতে, আমরা হয়তো আরেকটু পরে রিসেল করতে দিব। Okay. এটা হচ্ছে এই প্রজেক্টের সবচেয়ে বড় বিউটি। ইয়েস, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা একটু ব্রিজের উপরে এই সাইডটা একটু দেখাই। জি। এখান দিয়ে তো সরাসরি হচ্ছে 4 নম্বর ব্রিজ, জি। পূর্বাচল 4 নম্বর ব্রিজ, যেটা এক্সপ্রেসওয়ের উপরে। যে তাই তো? এটা একটু বলি, আমরা কুড়িলে যখন আমরা গাড়িটা আসবে, হ্যাঁ। 1, 2, 3, 4 নম্বর ব্রিজ। 4 নম্বর ব্রিজ এখান থেকে হেঁটে গেলে 2 মিনিট, হ্যাঁ। গাড়িতে গেলে হয়তো সর্বোচ্চ 10 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, এই 4 নম্বর ব্রিজের গোড়ায় হচ্ছে মেট্রো স্টেশন, স্টেশন। যেটা হবে পূর্বাচল সেন্টার। আপনারা জানেন Yes. যে মেট্রো স্টেশন ঠিক এটা পার হয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে পিতলগঞ্জে গিয়ে পৌঁছেছে। তো এই 4 নম্বর ব্রিজের গোড়া আমাদের প্রজেক্টের বলা যায় পাশে হচ্ছে মেট্রো স্টেশন। ইয়েস এবং মেট্রো স্টেশন থেকে আমার প্রজেক্টটা হেঁটে আসলে সর্বোচ্চ 2 মিনিট। ইয়েস, একেবারে খুব নিকটে। খুবই আচ্ছা, নিকটে। এবার আমরা এই এলাকার, আমরা তো জানি আসলে পূর্বাচল সম্পর্কে গভর্নমেন্টের অনেক বড় বড় প্ল্যান, যেটা আমরা আগেও শুনেছি। তারপর একটু বলি, আশেপাশে তো নাগরিক সুযোগ সুবিধা বলতে অনেক কিছু আছে, যেমন স্টেডিয়াম, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা। আমি বলি আমার জি। শুধু প্রজেক্টের উল্টো পাশে হচ্ছে হ্যাঁ। সিটি কলেজের মেইন ক্যাম্পাস, ধানমন্ডি আচ্ছা। সিটি কলেজের মেইন ক্যাম্পাস। আচ্ছা আচ্ছা, এই যে এই পাশেরটাই। এই যে ব্রিজের পাশেই। ওকে তো আমার ঠিক উল্টো পাশে আমার প্রজেক্ট, তার উল্টো পাশে হচ্ছে আমার ধানমন্ডি সিটি কলেজের মেইন ক্যাম্পাস। Okay. আরেক পাশে হচ্ছে রাজুকের করা আপনার এখানে প্রস্তাবিত হসপিটাল হবে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং শুধু তাই নয়, আমাদের ঠিক কুড়িল বিশ্ব রোড থেকে এ পর্যন্ত এই যে 4টা ব্রিজ, এটার আশেপাশে কলেজ, ইউনিভার্সিটি। আপনারা শুনলে খুব খুশি হবেন যে এখানে হতে যাচ্ছে ঠিক পাশে আপনার এই যে ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাস, 53 একর জায়গার মধ্যে। হ্যাঁ। সরি, আপনার শুধু তাই নয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি 300 একর জায়গার মধ্যে Yes. হতে যাচ্ছে। তারপর ব্রেক ইউনিভার্সিটি 200 একর জায়গার মধ্যে হতে যাচ্ছে। মানে আসলে পূর্বাঞ্চল বলতে গেলে তো কি নাই সেটাই খুঁজতে হবে, কারণ এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মডার্ন সিটি হতে যাচ্ছে। Yes. এবং গুলশান, বনানী সবকিছুকে ছাড়িয়ে গিয়ে এটার বিকল্প হিসেবে যে সিটিটা হচ্ছে, এটা হচ্ছে পূর্বাঞ্চল হাউজিং। এক্স্যাক্টলি, ওকে। তার মানে হচ্ছে খুবই চমৎকার লোকেশন। এখানে যারা নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চায়, আমরা একদম প্রাইজের ইস্যুতে চলে যাই। কিভাবে কিনবে, নেওয়ার প্রসেস কি, সেটা নিয়ে যদি বলতেন। একদম সংক্ষেপে বলি, জি। আমাদের এখানে বিভিন্ন সাইজের প্লট আছে। জি। এটা হচ্ছে মজার বিষয়, অর্থাৎ সকল লেভেলের কাস্টমার যেন এখানে টাচ করতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি। ওকে। যদি আমাদের প্ল্যাট শুরু হচ্ছে, সবচেয়ে ছোট প্ল্যাটটা হচ্ছে 1830 স্কয়ার ফিট। সবচেয়ে ছোট এটা? সবচেয়ে ছোট প্ল্যাটটা আমাদের 1830। আচ্ছা। এরপর হচ্ছে আমাদের 1930, 2175, 2455, 2510। ওকে। এবং 1830 স্কয়ার ফিট যে প্ল্যাটটা, এটা আমাদের শুরু হচ্ছে আপনার হচ্ছে
30 লক্ষ টাকা থেকে। আচ্ছা, এইভাবে বিভিন্ন প্রাইসে বিভিন্নটা আমাদের আছে। ওকে। এবং আরেকটা তথ্য দিয়ে থাকি আমরা, 384টা ফ্ল্যাট, হ্যাঁ, এই 384টা ফ্ল্যাটে 384টা পার্কিং পাবে। বাহ, মানে সবাই পার্কিং পাবে, সবাই পার্কিং পাবে, সবাই পার্কিং পাবে। এবং এখানে যে আমাদের নির্মাণের টাকা সহ যে টাকাটা আসবে, হ্যাঁ, হ্যাঁ। আপনি শুনলে অবাক হবেন, এখানে অ্যারাউন্ড 4000 মানে 4000 টাকার ধারে কাছে খরচ হবে। অথচ আমরা যে এরিয়াতে আছি, এরিয়াতে এখনই প্রায় 15,000 টাকা স্কয়ার ফিট। এখনই আমরা যখন হ্যান্ড ওভার দিব, এটা 25-30 গিয়েও পৌঁছতে পারে, এক্স্যাক্টলি যে লোকেশন আমাদের। আসলেই, কারণ এখানে কিন্তু ডেভেলপ হচ্ছে সবকিছু। এখন খরচের পরিমাণটাই কিন্তু সবাই দিচ্ছে, কিন্তু এটা যখন ভ্যালুটা দাঁড়ায় যাবে, রেডি হয়ে যাবে, তখন কিন্তু একটা রেডি অ্যাপার্টমেন্টের যে ভ্যালু, সেই ভ্যালুতেই তারা বিক্রি করতে পারবে, মানে কয়েক গুণ বেশি দামে তারা সেল করতে হ্যাঁ, পারবে। এই জন্য আমাদের এখানে যারা কিনছেন ম্যাক্সিমামই কিন্তু একাধিক ফ্ল্যাট কিনছেন। হ্যাঁ, তো একাধিক ফ্ল্যাটে তো থাকা সম্ভব না, ওনারা এভাবে চিন্তা করে কিনছেন যে একটা ফ্ল্যাট ওনারা বিক্রি করে দিবেন, হ্যাঁ, একটা ফ্ল্যাটে থাকবেন। Yes. এবং আপনি চিন্তা করেন, যদি আপনি 12,000 টাকা স্কয়ার ফিটে চলে, 15,000 টাকা বাদ দিলাম আমি, Yes. তাও আপনার অ্যারাউন্ড 4000 পড়ে। এটা আপনি বিক্রি করে 3টা ফ্ল্যাট আপনি বানাইতে পারতেছেন একই ফ্ল্যাট দিয়ে। Exactly. তো সো এটা একটা বিশাল একটা বেনিফিট, মানে এটা মানে বিনিয়োগের, সুস্থ বিনিয়োগের একটা সঠিক জায়গা হতে পারে Exactly. আমাদের জন্য। কারণ এখন যে আমাদের একটা বিনিয়োগের জন্য আমরা টেনশনে আছি যে ভালো বিনিয়োগ কোথায়, কারণ আমাদের শেয়ার বাজারও কিন্তু, আমাদের মার্কেট কিন্তু এখন ভালো না। সেটাই। তো সেক্ষেত্রে এটা হতে পারে আপনার জন্য একদম উত্তম একটা বিনিয়োগ স্থান। একটা বিনিয়োগ। ইয়েস, ওকে, অনেকগুলো ইনফরমেশন নিয়েছি দাদার কাছে, অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমরা আমাদের দর্শকদেরকে বলবো, যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে পেশায় আছেন, আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, স্বপ্নের রেডি অ্যাপার্টমেন্ট কেনার অনেকের আসলে একসাথে অনেকগুলো টাকা দেওয়ার ক্ষমতা নয়। অনেকেই চিন্তা করেন যে ভাই আমার একটু অল্প অল্প করে যদি টাকা দেওয়ার সুযোগ থাকতো। সেরকমই একটা সুন্দর প্রজেক্ট, এটা হচ্ছে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট। এটা আমরা দেখিয়ে দিলাম। যদি বিস্তারিত আপনারা আরো জানতে চান, প্রজেক্টে আসতে চান, ভিজিট করতে চান, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন। ওকে, তো আজকে শেষ করে দিচ্ছি দাদা। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ, সব ভালো থাকবেন, এখানে প্রতিটা ভিজিট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।